আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের তোমাদের যে জ্যামিতিটি আছে, এই জ্যামিতি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জ্যামিতি সম্পর্কে জানো। জ্যামিতি যখন তোমরা কাজ করতে যাবা, তখন তোমাদের একটা জিনিস জানতে হবে, বিন্দুটা কি জিনিস, তারপরে আসতে হবে রেখা। আশা করি তোমরা সবাই এই বিষয়টা খুব ভালোভাবেই জানো। আমি শুধু নামগুলো উল্লেখ করতেছি। তারপরে হচ্ছে কোণ, তারপরে হচ্ছে ত্রিভুজ, তারপরে হচ্ছে, তাহলে ত্রিভুজটা হচ্ছে এমন একটা জিনিস যে তিনটি বাহু থাকবে এবং তিনটি বাহু দ্বারা অবশ্যই তিনটি কোণ উৎপন্ন হবে, সেটাই হবে ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু কয়েক প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এই সমস্ত বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। এখন দেখো চতুর্ভুজ, তাহলে এখানে চতুর শব্দটা উল্লেখ আছে, তার মানে চারটা বাহু থাকবে এবং চারটি কোণ উৎপন্ন হবে। তাহলে এরকম চতুর্ভুজ সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া এবং ধারণা আছে। তাহলে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ থাকবে, চতুর্ভুজের চারটি বাহু থাকবে, যে চারটি রেখাংশ দ্বারা ক্ষেত্রটি আবদ্ধ হবে, এই চারটি রেখাংশই চতুর্ভুজের বাহু হবে। তাহলে যেমন আছে রম্বস, যেমন আছে বর্গ, রম্বস, তারপরে আছে হলো বর্গ, যেমন আছে সামান্তরিক। এই বিষয়গুলো তোমরা অবশ্যই জানো। আমি জাস্ট শুধু নামগুলো উল্লেখ করতেছি। তারপরে আছে আয়তক্ষেত্র, তারপরে আছে ট্রাপিজিয়াম। এই ধরনের যে চিত্রগুলো তোমরা পাবা, সেগুলো সম্পর্কে তোমরা একটু বিস্তারিত জানবা। আর যদি তোমরা মনে করো এ সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা হয়, তোমাদের যদি মনে করো বিস্তারিত জানতে চাও, তাহলে আমাকে জানালে আমি ইনশাল্লাহ এ সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও আপলোড দিব। তাহলে চতুর্ভুজ, আমরা আজকে প্রথমে আসি চতুর্ভুজ। অনুশীলনী অনুযায়ী হচ্ছে চতুর্ভুজটা কেমন? প্রথমে আমরা একটা যদি রেখা নেই, রেখা নেওয়ার পরে এদিক দিয়ে একটা রেখা গেল, এদিক দিয়ে একটা রেখা গেল, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে চতুর্ভুজ। যেমন চিত্রে এ বি সি ডি, এই এ বি সি ডি হলো চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি রেখার অংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ এবং এটা একটা রেখাংশ। চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ হয়েছে এবং চারটি কোণ উৎপন্ন হয়েছে। দেখো, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তাহলে কোণটা কিভাবে উৎপন্ন হয়? দুটি রেখা যদি আসা কোনো একটা বিন্দুতে যদি মিলিত হয়, এভাবে আড়াআড়ি করে যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তখন সেখানে একটা কোণ উৎপন্ন হয়। কোণটা 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে, 360 ডিগ্রিও হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে। এভাবেই কোণের উৎপন্ন হয়। তাহলে চতুর্ভুজ সম্পর্কে আমরা যেটা জানলাম, যে চতুর্ভুজের চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ যদি হয়, তাহলে সেটাকে বলা হবে, এবং চারটি কোণ যদি উৎপন্ন হয়, সেটাকেই বলা হবে চতুর্ভুজ। তাহলে প্রমাণ করো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামান্তরিক। এই কোশ্চেনটা দেয়া আছে।
তারপরে এই কোশ্চেনটাতে 2 নম্বরে দেওয়া আছে যে দেওয়া আছে কথাটা আমরা আগে লিখি। দেওয়া আছে যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে হবে প্রমাণ করো যে ABCD একটি সামান্তরিক এটা প্রমাণ করতে হবে। এই ধরনের যখন তোমরা জ্যামিতিগুলো পাইবা তখন তোমরা অবশ্যই জ্যামিতিটা আগে ভালোভাবে করে নিও। যেমন বলছে চতুর্ভুজ বলতে আমরা কি জানি, যাদের 4টি বাহু থাকবে এবং 4টি কোণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে চতুর্ভুজ। এক জোড়া বিপরীত বাহু, তার বিপরীত বাহুগুলো হবে পরস্পর সমান শুধু হলে হবে না, এটা সমান্তরালও হতে হবে। সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। এখন দেখো আমি সামান্তরিকটা আগে আর্ট করে নিই। সামান্তরিকটা আমরা কিভাবে আর্ট করব? প্রথমে আমি একটা রেখা আর্ট করি, যেমন 4 থেকে শুরু করে 8 পর্যন্ত একটা রেখা নেই। আমি স্কেলটা ঠিক বরাবর বসাইলাম। বসানোর পরে উপরে যে 4 আছে একটু 4টা কি করলাম, প্রথম যে বিন্দুটা ছিল ওখান থেকে একটু সরে নিলাম। নেওয়ার পরে এই 4 থেকে শুরু করে 8 পর্যন্ত আর একটা রেখা আমি অঙ্কন করলাম। তাহলে এইটা এমনভাবে যাচ্ছে যেমন রেলের যে ট্রেন যেভাবে যায়, রেল লাইন ঠিক যেভাবে পাত বসানো থাকে, সমান্তরাল কিন্তু ঠিক এভাবেই বসানো থাকে। তাহলে সমান্তরাল ঠিক এভাবে হয়। এখন আমরা কি করলাম, এই রেখা থেকে এই রেখা যোগ করে দিই, আবার এই রেখা থেকে এই রেখা যোগ করে দিই। তাহলে প্রথমে কি বলছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আমরা নাম দেই এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহু, প্রথম হলো চতুর্ভুজটা আমরা আর্ট করলাম, সেটা কি আকারে হবে? অবশ্যই সামান্তরিক আকারে হবে। তাহলে সামান্তরিক আকারে আমরা চতুর্ভুজটা আর্ট করলাম। তারপরে কি বলছে, এক জোড়া বিপরীত বাহু। কি বলছে? এক জোড়া বিপরীত বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এই দুটো বাহু এক জোড়া। তাহলে এই বিপরীত বাহুটা এমনভাবে বসানো আছে যা সমান ও সমান্তরাল, সমান্তরাল। আশা করি তোমরা অন্তত এই জায়গাটুকু বুঝছো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু। তাহলে আমরা প্রথমে আগে চতুর্ভুজ যখন আমরা আর্ট করব, এই চতুর্ভুজের অবশ্যই বিপরীত বাহু কি হতে হবে? পরস্পর সমান হবে ও সমান্তরাল হবে। তাহলে দেখো বিশেষ নির্বাচন, এই বিশেষ নির্বাচন কথাটা আমি লিখলাম যে মনে করি যখন তোমরা ডেসক্রিপশনগুলো লিখবা তখন যে চিত্রটা অনুযায়ী খুব সুন্দর করে বুঝে ডেসক্রিপশন লেখা কিন্তু একেবারেই সহজ, যদি তোমরা একটু মনোযোগ দাও। মনে করি এবিসিডি চতুর্ভুজের এডি ও বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল।
সমান্তরাল। এই যে দেওয়া আছে কথাটা, এই দেওয়া আছে কথার থেকে আমি কি করলাম, যে বিশেষ নির্বাচনটা লিখলাম। মনে করি এবিসিডি চতুর্ভুজের এডি আর বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবিসিডি যে একটি সামান্তরিক আছে, প্রমাণ করতে হবে যে যে চতুর্ভুজটা আমরা আট করলাম এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটা প্রমাণ করে দেখাতে হবে সামান্তরিক, যে এবিসি চতুর্ভুজটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করি, এখানে বিডিটা যোগ করে নেই। এই আড়াআড়ি যেটা যোগ করা হয় এটাকে কর্ণ বলা হয়। কি বলা হয়? কর্ণ বলা হয়। তাহলে বিডি যোগ করে নেই। আমি তোমাদের দেখাইতেছি, তোমরা অবশ্যই কাটা কম্পাস এবং রুল নিয়ে এই কাজগুলো করবা। তাহলে বিডি যোগ করি, অথবা তাহলে শব্দটা না দিয়া আমরা এখন শব্দটাও দিতে পারি। এখন বিডি যোগ করি। এই পর্যন্ত আমি এই বিশেষ দেওয়া আছে যে শব্দটা আছে, এই দেওয়া আছে থেকে আমি লিখলাম যে মনে করি এবিসিডি চতুর্ভুজের এডি ও বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখন বিডিটা যোগ করলাম। এখন প্রমাণ যখন আমি করতে যাব, কিভাবে প্রমাণটা করতে পারবো? এই প্রমাণ যখন আমি করতে যাব তখন এবিসিডি চতুর্ভুজের এডি বাহু সমান্তরাল বিসি বাহু। তা কি করলাম, যে এবিসিডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল হলো বিসি। সমান্তরাল চিহ্নটা এভাবে খারাপ দিবা যে এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল হচ্ছে বিসি, তাদের এই বিসি, এবং দেখো আমি একটা শব্দ লিখলাম, এবং তাদের ছেদক অথবা কর্ণ বিডি। তাদের ছেদক বা কর্ণ হচ্ছে বিডি। এখন আমরা কি পাইলাম এখান থেকে? এই যে কর্ণটা যে আমরা আট করলাম, যে বিডিটা যখন আমরা আট করছি তাদের যখন যোগ করে দিচ্ছি তখন দুইটা ত্রিভুজ হচ্ছে। কয়টা ত্রিভুজ হচ্ছে? দুইটা। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা বি সি ডি ত্রিভুজ, অথবা এ ডি বি ত্রিভুজ, অথবা সিবি ডি ত্রিভুজ, অথবা ডিবি সি ত্রিভুজ। এখন দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে কি হয়েছে, যে এ ডি বি কোণ সমান সি বি ডি কোণ। এই দুইটা কোণ পরস্পর হয়েছে সমান। কেন পরস্পর দুইটা সমান হলো? এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণ দুটো পরস্পর সমান। পরস্পর কি? সমান। তাহলে যখন আমি কাজটা করলাম, যে লিখলাম প্রমাণ যখন করতে যাব তখন এবিসিডি চতুর্ভুজের এডি আর বিসি বাহু সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে বিডি। সুতরাং এডি বি কোণ সমান হবে কি? সিডি বি কোণ। আবার কি আছে এখানে? আমরা দুইটা ত্রিভুজ পাইছি। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ পাইছি, আর একটা ত্রিভুজ পাইছি হলো বি সি ডি ত্রিভুজ পাইছি। এই দুটা ত্রিভুজে এই যে দুটা ত্রিভুজ পাইলাম, যে একটা এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে বিসি ডি ত্রিভুজ। এই ত্রিভুজে কি দেখা যাচ্ছে, যে এডি বাহু সমান বিসি বাহু। এখন এই যে দুইটা যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজ দুটা থেকে আমরা কি পাইলাম? এডি
বাহু সমান বিসি বাহু। তাহলে আমরা যখন একটা চতুর্ভুজ অঙ্কন করলাম সেটা সামান্তরিকে বানাতে হবে এবং প্রমাণ করে দেখাতে হবে সেটা একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকটা যখন আমরা কাজ করবো, আমি আবারও বলি, প্রমাণ করো যে চতুর্ভুজ আমরা এমনভাবে আট করব যার এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এবিসিডি যখন আমরা চতুর্ভুজটা আট করছিলাম তখন তার এডি বাহু আর বিসি বাহু ছিল সমান এবং তারা সমান্তরাল আকারে ছিল। তখন বিডিটা যখন আমরা যোগ করি তখন এই এবিডি কোণের এবিডি ত্রিভুজের এডিবি কোণটা আর বিসিডি ত্রিভুজের ডিবিসি কোণটা বা অথবা সিবিডি কোণটা তারা কিন্তু সমান। আর যেহেতু তারা সমান হচ্ছে তাহলে এডি বাহুটা এবং বিসি বাহুটাও হচ্ছে সমান। আর এখানে বিডি হচ্ছে একটা সাধারণ বাহু, এখানে বিডি হলো সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? এই বাহুটাই কি করছে, ওই চতুর্ভুজটাকে দুইটি ভাগে ভাগ করছিল, দুইটি ভাগে ভাগ করছে। তাহলে এখানে বিডিটা হলো কি সাধারণ বাহু এবং এবং অন্তর্ভুক্ত এডিবি কোণ সমান অন্তর্ভুক্ত তারা ভিতরে উৎপন্ন হয়েছে অন্তর্ভুক্ত সিবিডি কোণ পরস্পর সমান, পরস্পর কি সমান। তাহলে এবিডি ত্রিভুজ আর হচ্ছে বিসিডি ত্রিভুজও পরস্পর সমান। অতএব এবিডি ত্রিভুজ আর একটা কি ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ। এই যে দুইটা ত্রিভুজ আছে এই ত্রিভুজ দুটাও কি সমান, ত্রিভুজ দুটো সমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং কি হয়েছে, এ বি বাহু সমান হচ্ছে সিডি বাহু এবং বিডিসি কোণ সমান হচ্ছে এ বি ডি কোণ, বিডিসি কোণ সমান এ বি ডি কোণ। তাহলে দেখো এই যে লাইন 3-4টা আমি লিখছি তোমাদের বোঝার জন্য একটু ভাঙে আমি লিখলাম যে প্রমাণ এবিসিডি চতুর্ভুজের এডি আর বিসি সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে বিডি। যখন এই ছেদকটা হয় তখন দুইটা কোণ পরস্পর সমান হয়, এডিবি কোণ আর সিবিডি কোণ হয় সমান। আবার এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজে এডি বাহু সমান হয় বিসি বাহু। এখানে বিডিটা হলো একটা সাধারণ বাহু, যে বাহুটায় একটা চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে এবং অন্তর্ভুক্ত এডিবি কোণ অন্তর্ভুক্ত সিবিডি কোণ। দেখ প্রথমে এই এডিবি কোণ সমান হয়েছে কি সিবিডি কোণ, এটা আমরা প্রমাণ করে দেখাইলাম। তাহলে অতএব এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজে এবি বাহু আর সিডি বাহু সমান এবং আরেকটা যে কোণ উৎপন্ন হচ্ছে ডি কোণ, এই ডি কোণটা হলো বিডিসি কোণ আর হলো এবিডি কোণ, এই দুটো হচ্ছে পরস্পর সমান। তাহলে এবি আর সিডি রেখা দ্বয়ের ছেদক ছিল বিডি, দ্বারা উৎপন্ন যে কোণটা হয়েছে পরস্পর কি হয়েছে সমান। এখন এবি ও সিডি রেখাদ্বয়ের ছেদক বিডি, এই বিডি দ্বারা কি হয়েছে উৎপন্ন হয়েছে, বিডি দ্বারা উৎপন্ন কোণদ্বয় সমান হওয়ায় সমান হওয়ায়
এ বি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল হওয়ায় এ বি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল রেখাদ্বয় সমান্তরাল সমান্তরাল। তাহলে এ বি সিডি চতুর্ভুজের আমরা কি কি পাইলাম? এ বি সিডি চতুর্ভুজে কি পাইলাম? এডি সমান বিসি। এই দুইটা বাহু আমরা পরস্পর কি পাইছি? সমান পাইছি। আর এবং কি হয়েছে? এবং এডি সমান্তরাল বিসি। এবিডি সমান্তরাল কি? বিসি। তাহলে সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক। সুতরাং কি? চতুর্ভুজটি অর্থাৎ এ বি সি ডি একটি সামান্তরিক। যখনই তোমরা জ্যামিতি করতে যাবে, আমি কথাটা আবারও তোমাদের একটু রিপিট করি, জ্যামিতি যখন করতে যাবে তখন অবশ্যই ত্রিভুজ সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে, চতুর্ভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে, বর্গ সম্পর্কে ধারণা থাকতে হবে, রম্বস সম্পর্কে ধারণা থাকতে হবে। ত্রিভুজ বলতে আমরা তাকেই বোঝাবো যাদের তিনটি বাহু থাকবে, তিনটি রেখাংশ এমনভাবে তারা যুক্ত হবে যেখানে তিনটি কোণ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে ত্রিভুজ। চতুর্ভুজটা হচ্ছে সেরকম চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ এবং যদি চারটি কোণ উৎপন্ন হয় তখন সেটাই হচ্ছে চতুর্ভুজ। তাহলে এই জিনিসটা যে আমরা করলাম, এটাকে আমি আবারও একটু রিপিট করতেছি। ক্রমান্বয়ে আমি তোমাদের যখন জ্যামিতিগুলো প্রত্যেকটা জ্যামিতি নিয়ে যখন আলোচনা করব, অনুশীলনীগুলো, তখন তোমরা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে। আমি এই জ্যামিতিটা আরেকবার একটু রিপিট করতেছি। প্রথমে দেয়া ছিল চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে তাহা একটি সামান্তরিক। তাহলে প্রশ্নটাকে আমরা পড়লাম, প্রথম বলছে চতুর্ভুজ। আমরা মনে মনে একটা আইডিয়া করে নিই চতুর্ভুজটা দেখতে কেমন হবে, যাতে চারটি বাহু থাকবে এবং চারটি রেখাংশ এমনভাবে আবদ্ধ হবে সেখানে চারটি কোণেরও উৎপন্ন হয়, সেটাই হচ্ছে চতুর্ভুজ। এক জোড়া বিপরীত বাহু, তাহলে চতুর্ভুজের যে বিপরীত বাহুটা থাকবে পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা একটা হবে কি? সামান্তরিক। তাহলে এখানে হিন্টস দেয়া আছে কিভাবে নামগুলো বসবে, হিন্টসটা দেয়া আছে। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হতে হবে, অবশ্যই তোমাদের নামগুলো এ বি সি ডি দিতে হবে। এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এডি আর বিসি যে বাহু আছে, এই বাহু দুটো পরস্পর সমান ও সমান্তরাল। তোমাদের নামগুলো ঠিক এমনভাবে বসাতে হবে যেন এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। দেওয়া আছে যে হিন্টসটা দেয়া আছে, এই জায়গাটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে দেয়া আছে ঠিক যেভাবে তারা উল্লেখ করে দিছে যে এই নামগুলো বসাতে হবে, তোমরা ঠিক সেইভাবে নামগুলো কিন্তু বসাইবা। প্রথমে আমরা একটা সামুদ্রিক আর্ট করলাম। সামুদ্রিকটা দেখতে কীরকম হয়? যে তাদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে বিপরীত বাহু মনে করি যে দেওয়া আছে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি আমরা একটা সামুদ্রিক আর্ট করলাম। আর্ট করার পরে কি করতে হবে? তার বিপরীত বাহু মনে করি এডি বাহু আর বিসি বাহুটা হবে বিপরীত বাহু। এই বিপরীত বাহুটা হবে পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে বা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। কিভাবে প্রমাণ করে দেখাবো? সামান্তরিকটাকে আমরা একটা বিডি একটা রেখা আর্ট করি। এই বিডি এই কর্ণটা যখন আমরা আর্ট করলাম তখন সামান্তরিকটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? দুইটা ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ হচ্ছে আর একটা বিসিডি ত্রিভুজ হচ্ছে অথবা সিবিডি ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা যেভাবে বলতে পারি এ বিডি ত্রিভুজ বলতে পারি, অথবা এডিবি ত্রিভুজ বলতে পারি, অথবা ডিবিএ ত্রিভুজ বলতে পারি, সেম বিডিসি ত্রিভুজ বলতে পারি, অথবা ডিবিসি ত্রিভুজ বলতে পারি, অথবা সিবিডি ত্রিভুজ বলতে পারি। তাহলে মনে করি এবিসিডি চতুর্ভুজের এডি ও বিসি বাহু পরস্পর সমান ও
সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এবিসি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে বা এখন আমরা কি করি, বিডিটা যোগ করে নিলাম। প্রমাণ কিভাবে প্রমাণ করব যে এবিসিডি ত্রিভুজের এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি এবং তাদের ছেদক হচ্ছে বিডি। যখন আমরা ছেদক তৈরি করলাম তখন আমাদের উভয় পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটার এডিবি কোণ আর সিবিডি কোণ এরা কিন্তু সমান। তাহলে দুইটা ত্রিভুজ কি হয়েছে, একটা হলো এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে বিসিডি ত্রিভুজ। এই ত্রিভুজে এডি বাহু সমান হচ্ছে কি বিসি বাহু। যেহেতু এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এডি বাহুটা যেমন এই ত্রিভুজের বিসি বাহুটা তেমন, অতএব এডি বাহু সমান হচ্ছে বিসি বাহু। তাহলে বিডি হলো সাধারণ একটা বাহু, কিন্তু এই সাধারণ বাহুটায় চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে এবং দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এডিবি কোণ সমান অন্তর্ভুক্ত সিবি ডি কোণ। অন্তর্ভুক্ত তাদের যে কোণ দুটো উৎপন্ন হয়েছে ত্রিভুজের এই অন্তর্ভুক্ত কোণ আর এই অন্তর্ভুক্ত কোণ দুটা পরস্পর সমান। আর এ বি ডি ত্রিভুজ আর বিসি ডি ত্রিভুজ এরাও কি পরস্পর সমান। সুতরাং এ বি বাহু আর হলো সিডি বাহু হলো সমান এবং বিডিসি কোণ আর এ বিডি কোণও সমান হবে। তাহলে এখন এবি ও সিডি রেখাদ্বয়ের ছেদক যদি বিডি দ্বারা উৎপন্ন কোণদ্বয় সমান হওয়ায় এবি ও সিডি পরস্পর কি সমান। এবি ও সিডি সমান হওয়ায় এবি ও সিডি রেখাদ্বয় কি হলো সমান্তরাল। এবি ও সিডি সমান হওয়ায় এবি ও সিডি সমান হওয়ায় এবি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল। কেন সমান্তরাল? যে তারা পরস্পর সমানভাবে সামনের দিকে এগিয়ে গেছে, অতএব এরা সমান্তরাল। তাহলে এবিসিডি চতুর্ভুজে আমরা কি পাইলাম, এডি সমান পাইলাম বিসি। তাহলে এডি সমান যেহেতু আমরা বিসি পাইছি, অতএব এডিটাই বিসি সমান্তরাল। সুতরাং চতুর্ভুজটি অর্থাৎ এবিসিডি যে চতুর্ভুজ আছে এটি একটি সামান্তরিক, এটাই প্রমাণিত। আশা করি তোমরা এই ভিডিওটা একটু আমি দুইবার রিপিট করছি, এক কথা বারবার বলছি যেন তোমরা বুঝতে পারো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর জ্যামিতি সম্পর্কে যদি বিস্তারিত তোমরা জানতে চাও, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, সামান্তরিক এ নিয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানালে আমি তোমাদের বিস্তারিত জানাবো। যেহেতু তোমরা এই বিষয়গুলো পূর্বেই তোমরা শিখেছো, যে কারণে আমি বিস্তারিত আলোচনা করলাম না। যদি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম।